চলো আজকে তোমাদের সাথে খুবই সুন্দর এবং ডিফারেন্ট একটি রোজ পেন্টিং শেয়ার করব। আমি ইউটিউব, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু এরকমের পেন্টিংগুলো খুব একটা আমার চোখে পড়েনি। সম্ভবত পিন্টারেস্টে আমি এরকম একটি রোজ পেন্টিং দেখেছিলাম। যাই হোক, আমি রোজটির প্রথমে স্কেচ করে নিয়েছি, তারপর যে পেন্সিলের যে বর্ডারগুলো ওগুলো আমি রেড কালার অ্যাপ্লাই করেছি। রেড কালারের সাথে খুব সামান্য পরিমাণ পানি ইউজ করেছি, যেহেতু এটি ওয়াটার কালার, এবং পরবর্তীতে এটি আমি শুকাতে দিয়েছি। এবং ওয়াটার কালারের ক্ষেত্রে একটি কথা সবসময় মনে রাখবে যে ওয়াটার কালার সবসময় সুন্দর করে শুকাতে দিতে হবে, কারণ ভালো করে না শুকালে ওয়াটার কালারের উপর পরবর্তীতে যদি কালার অ্যাপ্লাই করা হয় বা পানি লাগে, ওটা আবার অ্যাক্টিভ হয়ে যায় এবং সম্পূর্ণ পেন্টিংটাই নষ্ট হয়ে যায়। তাহলে এরপর আমি ওটা খুব সুন্দর করে শুকানোর পর আমি ওয়াটার কালার অ্যাপ্লাই করেছি। ওয়াটার কালারের সাথে সামনে একটু পিঙ্ক কালার মিক্সড করে ফুলের পাপড়িগুলোতে অ্যাপ্লাই করেছি। বিলিভ মি, এটা কিন্তু ভীষণই স্যাটিসফাইং এইভাবে পাপড়িতে কালারগুলো অ্যাপ্লাই করা। আমার তো ভীষণই ভালো লেগেছে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। এবং এখনও যদিও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চটজলদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না এবং আমাকে ফলো করতেও ভুলো না। পাপড়িগুলোতে আমি খুবই সাবধানতার সাথে ওয়াটার কালার অ্যাপ্লাই করছি। এটা পিঙ্ক কালার অ্যাপ্লাই করছি, এবং ওয়াটার কালারের ক্ষেত্রে সবসময় ওয়াটার কালার কন্ট্রোল করাটা জানতে হবে। ওয়াটার কন্ট্রোল করতে পারলেই তুমি ওয়াটার কালার দিয়ে খুবই সুন্দর পেন্টিং করতে পারবে। আমি যেহেতু বিগিনার আর্টিস্ট, সেহেতু আমার অনেকটাই কষ্ট হচ্ছে ওয়াটার কন্ট্রোল করা। এর জন্য আমি একটি ওয়াটার ব্রাশও ইউজ করতেছি, তোমরা দেখতেই পারছো। এবং পাপড়িগুলোতে খুবই সাবধানতার সাথে ওয়াটার কালারটা অ্যাপ্লাই করতেছি। পাপড়িগুলোতে ওয়াটার কালার অ্যাপ্লাই করার সময় একটা জিনিস বেশি খেয়াল রাখবে, যেন পানি বেশি বা একেবারে কম না হয়ে যায়। কম হয়ে গেলে পাপড়িগুলোর আর হালকা কালার থাকবে না, ওগুলো ডার্ক কালার হয়ে যাবে। আর যদি তুমি একদমই হালকা কালার ইউজ করে ফেলো, তাহলে পাপড়িগুলো অতটা সুন্দর লাগবে না। যার কারণে ওয়াটার এবং রঙের ব্যাপারটা খুব সুন্দর করে মিক্সড করতে হবে, যাতে পানিটা একেবারে বেশিও না হয়ে যায় আর কমও না হয়ে যায়। তারপর আমি ফুলের পাপড়িগুলোতে শুকাতে দিয়েছি এবং ফুলের কলিগুলোতে হালকা পিঙ্ক কালার ইউজ করছি ওয়াটার কালার ব্রাশ দিয়ে। এবং এরপর আমি যে রেড কালারগুলো অ্যাপ্লাই করেছিলাম পেন্সিলের দাগগুলোর উপর, ওইগুলো আবারও রেড কালার অ্যাপ্লাই করছি, কারণ ওগুলো ওয়াটার কালার আবার পাপড়িতে ইউজ করার কারণে একটু ছড়িয়ে গিয়েছে, সেজন্য আবার ওটা ঠিক করে নিচ্ছি। আসলে পেন্টিংটি করতে আমার ভীষণই ভালো লেগেছে। ওয়াটার কালারটি অ্যাপ্লাই করা আমার পক্ষে ভীষণই সহজ লেগেছিল, এবং একটু কালারটি একটু ছড়িয়ে গিয়েছিল, তারপর আমি ওটা খুব সহজেই ঠিক করে নিয়েছি। বেশিটা হার্ড ছিল না আমার জন্য। ভিডিওটি আসলে একটু বেশি বড় হয়েছে, কারণ আমি চাইনি স্কিপ করতে। আমি চাইছিলাম যে পেন্টিংটি দেখে তোমরা কিছু শিখতে পারো, আর রোজ পেন্টিং করতে তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়। ওরে, তোমরা আমার ওয়াটার কালারটি অ্যাপ্লাই করা দেখো, আমি ততক্ষণ একটু রেস্ট নিই। এখন আমি পেন্টিংটিতে আলো ছায়ার ব্যাপারটি খেয়াল রেখে ফুলের নিচের দিকে, ফুলের পাপড়ির নিচের দিকের অংশটিতে একটু রেড কালার অ্যাপ্লাই করে ডার্ক করছি। তারপর হোয়াইট কালার দিয়ে ফুলের পাপড়িগুলো হোয়াইট করে হাইলাইট করে নিচ্ছি। আমি চাইছিলাম হালকা করে হাইলাইট করব, কিন্তু পরবর্তীতে দেখলাম একটু বেশি করে হাইলাইট করলে ফুলটি আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছিল জানাতে ভুলো না। এবং আমি পরবর্তীতে ফুলের প্রত্যেকগুলো পাপড়িতেই সুন্দর করে ধীরে ধীরে হাইলাইটগুলো করে নিয়েছিলাম সাদা কালার দিয়ে। এবং তোমরা প্রসেসটি দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে করছিলাম। এর জন্য আমি একটি 00 সাইজের ব্রাশ ইউজ করেছি সুন্দর নিখুঁত করে করার জন্য। এগুলো কিন্তু বেশি ডার্ক করা বেশি হোয়াইট করা যাবে না, তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে না। তারপর আমি ফুলের পাতাগুলো শ্যাডোর জন্য ব্লু কালার অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ব্লু কালারটা এত বেশি সুন্দর হচ্ছিল যে পরবর্তীতে আমি আর গ্রিন কালার অ্যাপ্লাই করতে যাইনি। আমি পাতা এবং ডালগুলোই শুধু ব্লু কালারই অ্যাপ্লাই করেছি, যেটা আরও বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছিল জানাবে। এবং পাতাগুলোয় আমি 2বার করে ব্লু কালার অ্যাপ্লাই করেছি, এবং ডালগুলোও আমি 2বার করে অ্যাপ্লাই করেছি। এই তো আমার গোলাপ ফুল পেইন্টিংটি হয়ে গেল। কেমন হয়েছে জানাতে ভুলো না।